জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আবার চলে আসলাম ঠাকুরের আলোচনা নিয়ে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আর আমিও ঠাকুরের দয়ায় খুব ভালো আছি। আমার মা বাবাকে কেউ যদি গাল দেয়, আমার কি রকম রাগ উঠবে, ঠিক সেই রকমই আমার ঠাকুরকে নিয়ে কেউ যদি বদনাম করে, আমার রাগটা সেই রকমই উঠবে। অনেকে বলে রাগ খুব খারাপ জিনিস, কিন্তু আমার মা বাবাকে কেউ যদি গাল দেয়, আমার রাগটা হচ্ছে স্বাভাবিক। আর আমার ঠাকুরকে যদি আমি নিজের মা বাবার মতো ভাবি, ঠাকুরের নামে কেউ বদনাম করলে আমার রাগটা স্বাভাবিক উঠবেই উঠবে। আমি একটা কথা বলতে চাই, কেউ চুরি করলে 1 দিন 2 দিন 10 দিন 1 বছর 2 বছর, কিন্তু সে ধরা পড়বেই। আর ঠিক সেইভাবে কেউ যদি লোককে ঠকায়, একটা লোককে ঠকাতে পারবে, 100টা লোককে ঠকাতে পারবে, 1000টা লোককে ঠকাতে পারবে, কিন্তু কোটি কোটি লোককে ঠকাতে পারবে না। তো কোটি কোটি লোক কি পাগল যে আমাদের ঠাকুরকে দীক্ষা নিয়েছে, ঠাকুরকে ভালোবাসে? নিশ্চয়ই ঠাকুরের মধ্যে কিছু পেয়েছে, ওই জন্যই ঠাকুরের দীক্ষা নিয়েছে, ঠাকুরকে এত মন দিয়ে ভালোবাসে। যারা ঠাকুরের নামে বদনাম করে, তাদেরকে আমি বলে দিতে পারি, তাদের অত টাকা বেতন নাই 1 মাসে। আমাদের কিছু কিছু গুরু ভাই আছে, অত টাকা দিয়ে রোজ ইষ্টিভীতি করে। এটা আমার অহংকার না, এটা আমার গর্ব। তো যাক, অন্যের সমালোচনা করা উচিত না, কিন্তু ঠাকুরের ব্যাপারে কেউ খারাপ বললে মানে খুব খারাপ লাগে। তো আমি বলে দিতেও ছাড়ি না যে আমি তো তোমার মা বাবাকে নিয়ে কোনো খারাপ কথা বলিনি, যে তুমি আমার মা বাবাকে নিয়ে খারাপ কথা বলছো। আমার মা বাবা শিক্ষা দিয়েছে, আমার মা বাবাকে আমি যেরকম সম্মান করি, অন্যের মা বাবাকেও আমি সম্মান করি। ঠিক আমাদের গুরুদেবও আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমি যেরকম আমাদের ঠাকুরকে শ্রদ্ধা করি, অন্য ঠাকুরকেও শ্রদ্ধা করি। এটাই হচ্ছে আমাদের ঠাকুর। তো আমরা রোজ ইষ্টিভীতি করি, আর সেই ঠাকুর তো বলেছে সব সময় বলতে হবে আমি বীর, আমি সাহসী, আমি পরম পিতার সন্তান। শুধু পরম পিতার সন্তান বললে হবে না, নিজেকে ভাবতে হবে। তো একটা গল্প বলছি। একটা সিংহের বাচ্চা ছোটবেলায় হারিয়ে গেছিল, হারিয়ে গিয়ে ভেড়ার পালের সাথে যোগ দিয়েছিল। তো ভেড়ার পাল যেরকম ভাবে ঘুমাতো, সিংহের বাচ্চাটাও ওইভাবে ঘুমাতো। যেইভাবে চড়তে বেড়াতো, সিংহের বাচ্চাটাও চড়তে বেড়াতো। ভেড়ার পাল ঘাস খেত, ওইও ঘাস খেত। মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিল। ওই ভেড়া যেইভাবে ঘুমাতো, ওইও সেইভাবে ঘুমাতো। ভেড়া যেইভাবে ডাকতো, সিংহের বাচ্চা পর্যন্ত ওইভাবে ডাকতো, ভ্যা ভ্যা করে। তো একদিন সিংহের দল ওই ভেড়ার দলকে আক্রমণ করে, মানে ভেড়া খাবে বলে ভেড়ার দলকে আক্রমণ করে। তো ভেড়াগুলো পান বাঁচিয়ে ভাগতে থাকে। তো সিংহের বাচ্চাটাও পান বাঁচিয়ে ওদের সাথে ভাগতে থাকে। সিংহ দল যে ভেড়ার উপরে আক্রমণ করে, দৌড়াতে দৌড়াতে দেখে একটা সিংহের বাচ্চা ওই ভেড়ার দলের সাথে দৌড়াচ্ছে। তখন সিংহের দলটা ওই ভেড়ার বাচ্চাটাকে ধরে, ধরে বলে কি ব্যাপার রে, তুই ওদের সাথে ভাগছিস? তখন ওই বলে ভ্যা ভ্যা, আমাকে মেরো না। তখন সিংহের দল ওই ভেড়ার বাচ্চাটাকে নদীর কিনারে নিয়ে যায়।
নদীর কিনারে নিয়ে গিয়ে নদীতে বলে, দেখ তুই কার মতো দেখতে। তখন সিংহের বাচ্চাটা দেখে, হ্যাঁ আমি তো ভেড়ার মতো দেখতে না, আমি তো সিংহের মতো দেখতে। কিন্তু ভেড়ার সাথে থাকতে থাকতে সিংহের বাচ্চাও ভেড়ার মতো হয়ে গেছিল। তখন সিংহের দল বলে, তুই সিংহের বাচ্চা, তুই সিংহের মতো গর্জন করবি, তোকে দেখে সবাই ভয় পাবে। তখন সিংহের বাচ্চাটা সিংহের মতো গর্জন দিয়ে উঠল। এই গল্পটা বলার কারণ হচ্ছে আমরা পরম পিতার সন্তান, কিন্তু আমরা সংসারের চাপ, সংসারের টেনশন, সংসারের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকে আমরা নিজেকে মনে করি আমরা সাধারণ মানুষের বাচ্চা। কিন্তু আমরা সাধারণ মানুষের বাচ্চা না, আমরা হচ্ছে পরম পিতার সন্তান। আমাদেরও গর্জন দিয়ে উঠতে হবে আর বলতে হবে আমরা বিশ্ব জয় করতে পারি, কারণ আমাদের পিতা হচ্ছে পরম পিতা, শ্রী শ্রী ঠাকুরের পিতা, শ্রী শ্রী ঠাকুরের সন্তান আমরা। তো আমাদের ঠাকুরের দয়ার কথা যতই বলবো ততই কম বলা হবে। আমরা 3 ভাই। আমার বাবা বাজারে যেত, আমাদের অবস্থা খুব খারাপ ছিল। বাবা 10 দিন 15 দিন পর পর আসতো। মা সংসার কোনো রকম ভাবে চালাতো। আমরা গরিব ছিলাম বলে দোকানে সদায়ও বাকি দিত না, যা থাকতো মা রান্না টান্না করে, মা অল্প খেত, আমাদেরকে কোন রকম দিয়ে পেট চালাতো। তো একদিন আমাদের খাওয়ার কিছু নাই, মা ওইদিকে চোখের জল ফেলছে, কিন্তু বলতে পারছে না যে খাওয়ার নাই। বাবা কি করবি? ভাই দেখছি উঠানে খেলে বেড়াচ্ছে, দাদা ঘরে বসে আছে, আমি বারান্দায় বসে আছি। মার কাঁদা দেখে আমার খুব কষ্ট হলো। আমি ঠাকুরকে ডাকতে লাগলাম, খুব মন প্রাণ দিয়ে ডাকতে লাগলাম। বললাম, ঠাকুর তুমি যদি থাকো আমাদের খাবার জোগাড় করে দাও। ঠাকুর তুমি যদি সত্যিই থাকো আমাদের খাবার জোগাড় করে দাও, আমরা কারো কাছে চেতে যাইব না। এই বলে আমি নাম করা শুরু করলাম। বিশ্বাস করবেন না, ঠিক 15 কি 20 মিনিট ঠাকুরের নাম করার পরই পাশের বাড়ির একটা বউ এসে মোটামুটি 10 কিলোর মতো চাল দিয়ে গেল আর কিছু আলু ঠালু দিয়ে গেল। তাদের জমিতে নতুন ধান উঠেছে, নিজেরা খাওয়ার আগে বা নবান্ন করার আগে কাউকে দিতে হয়, তাই আমার মাকে এসে 10 কিলো চাল আর আলু নিয়ে গেল। মানে আমি জলজান্ত প্রমাণ, আমি ঠাকুরকে কোনোদিন দেখিনি, কিন্তু ঠাকুরকে আমি অনুভব করেছি, সব সময় আমার সাথে আছে। আমি ঠাকুরের নাম শুরু করলাম আর বললাম, ঠাকুর তুমি যদি থাকো আজকে আমাদের খাবার জোগাড় করে দাও। কারো কাছে আমরা চেতে যাব না, কারো কাছে চাইতে যাব না। ঠিক 15-20 মিনিট পর 10 কিলো চাল আর কিছু আলু দিয়ে গেল মাকে। মা তো ঝরঝর করে কাঁদতে লাগলো। মার কাঁদা দেখে আমিও কাঁদতে লাগলাম। এই হচ্ছে আমাদের ঠাকুর, এই হচ্ছে আমাদের পরম পিতা। তো এই ঠাকুরকে ভালোবাসবো না তো আমি কাকে ভালোবাসবো? আমি কারো কাছে চেতে যাইনি, কারো কাছে হাত পাততে যাইনি। হাত যদি পাততেই হয় আমি পরম পিতার কাছে হাত পাতবো। ওর কাছে কোনো কিছু লিমিট নাই, না টাকা, না পয়সা, না সোনা। ওই যদি একবার আশীর্বাদ করে সব জিনিস তোমার কাছে এসে পড়বে। এই জন্য ঠাকুর বলেছে, অর্থ মান যশ কিচ্ছু চাস না, তুই শুধু পরম পিতাকে ডাক, তোর কোনো কিছুর অভাব হবে না। আমাদের ঠাকুরের দয়া এত, একটা পরিবারে একটা সদস্য যদি ঠাকুরকে ঠিক ঠিক ভালোবাসে, সেই সদস্যর জন্য গোটা পরিবার রক্ষা পেয়ে যাবে। তার জলজান্ত একটা গল্প আমি এখানে বলবো। একটা পরিবার ছিল, পরিবারটা খুব গরিব। বাবা মা কেউ অনুকূল ঠাকুরের দীক্ষা নেয়নি, কিন্তু ছেলেটা ছোট থেকেই সৎসঙ্গে যেত, ঠাকুরের নাম জপ করত, ঠাকুরকে খুব ডাকতো, আর ঠাকুরের ছবি এনে ঠাকুর ঘরে রাখত। তো ছেলেটার বাবা মা ঠাকুরের দীক্ষিত ছিল না,
মা বাবা আরো ওকে গাল দিত, এই বয়সে দীক্ষা নিয়ে নিয়েছিস, এই বয়সে স্বস্তিনী নিয়ে নিয়েছিস, দীক্ষা নেওয়ার একটা বয়স থাকে, এই বয়সে মাছ মাংস খাবি না, শক্তি কিভাবে পাবি। তো কারো কথা শুনতো না, ঠাকুরকে ডাকতো, শুধু ঠাকুরকে ডাকতো। কারণ ঠাকুর সব পারে। ঠাকুর যদি চায় ছেলেটার বাবা মাকেও দীক্ষা দেওয়াতে পারে, পরিস্থিতি এরকম করবে। তাই ছেলেটা শুধু ঠাকুরকে ডাকতো, কিছু বলতো না। কিন্তু ওই বাড়িতে আর অন্য দেবদেবী ছিল। ছেলেটার বাবা মা সব ঠাকুরকে ফুল দিত, পূজা করত, কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে কোনো সময় ফুল দিত না। তো ছেলেটার খুব দুঃখ হতো, বলতো ঠাকুর আমার মা বাবাকে ক্ষমা করো যে তোমাকে এখন পর্যন্ত চিনতে পারেনি। ছেলেটার বাবা গাড়ি চালাতো, লোকের গাড়ি চালাতো, তো মালিকের গাড়িটা এনে বাড়িতে রাখতো। তো ছেলেটা কি করেছিল, ছোট্ট ঠাকুরের ছবি ওই গাড়িটার মধ্যে রেখে দিয়েছিল। আর বাবা যখন কাজে বেরাতো গাড়ি নিয়ে, তখন ধ্বনি দিত ছেলেটা, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, এই বলে ধ্বনি দিত। আর ছেলেটা তার মা বাবা এবং বাড়িতে একটি পোষ্য ছিল, তার নামেও ইষ্টিভীতি করত। ছেলেটার তো অত পয়সা ছিল না, তাই চাল নিয়ে ইষ্টিভীতি করত। অল্প করে চাল নিয়ে বাবার নামে ইষ্টিভীতি করত, অল্প চাল নিয়ে মার নামে ইষ্টিভীতি করত, আর অল্প চাল নিয়ে নিজের নামে ইষ্টিভীতি করে মাসের শেষে কিছু একটা টাকা ইষ্টিভীতির নামে দিয়ে দিত, কিন্তু সবার নামে ইষ্টিভীতি করত। এই হচ্ছে গল্প। মেন গল্পটাতে এবার আসবো। তো ছেলেটার বাবা রোজ গাড়ি নিয়ে যেত, সেই মতো আরেকদিন গাড়ি নিয়ে বেরিয়েছে কলকাতা যাবে বলে। তো ছেলেটা যখন বাবা গাড়িতে উঠলো, ছেলেটা এসে ধ্বনি দিল আর বাবাকে জয়গুরু বলল। বাবা তার দিকে তাকালো, ছেলেটার দিকে, কিন্তু কিছু বলল না, রাগও দেখালো না, কারণ রোজই তো করে। এই বলে গাড়ি নিয়ে বেরালো। 1-1.5 ঘন্টা গাড়িটা খুব জোরে চলছিল, যেহেতু কলকাতায় পৌঁছাতে হবে। ফ্লাইওভারের উপরে যখন উঠলো, গাড়িটা জোরেই ছিল। ফ্লাইওভার থেকে যখন নিচে নামছিল, গাড়িতে ব্রেক লাগাচ্ছিল, ব্রেক লাগছিল না, তার মানে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছিল। তো বাবাটা তো খুব ভয় পেয়ে গেল, কি ব্যাপার গাড়িতে ব্রেক লাগছে না কেন, যতই ব্রেক মারছে ব্রেক লাগছে না, আর গাড়িটাও রেসে আছে। এই বলে সে ঠাকুরের যে ছবিটা আছে ছবিটার দিকে তাকাতে থাকলো এবং বলল, ঠাকুর আজকেই মনে হয় আমার শেষ দিন, তুমি আমাকে রক্ষা করো। এই বলে গাড়িটার ব্রেক মারতে লাগলো, কিন্তু ব্রেক লাগছিল না। যখন ফ্লাইওভার থেকে নিচের দিকে নামছিল, গাড়িটার রেস যেন আরো চেপে গেল। তখন ঠাকুরের ছবির দিকে, ঠাকুরের দিকে তাকাতে লাগলো। সে কিন্তু দীক্ষা নেয়নি, সে ঠাকুরের দিকে তাকাচ্ছিল। কিছু দূর যেতে না যেতে একটা টায়ার পাংচার হয়ে গেল। আর একটু কিছু দূর যেতে গিয়ে আর একটা টায়ার পাংচার হয়ে গেল সামনের। একদম সত্যি ঘটনা। তার মনে হলো কেউ যেন একটা এসে ইঞ্জিনের উপর ধাপাস করে বসে গেল। সেই চাপে সামনের দুটা চাকা বাস্ট হয়ে আস্তে আস্তে করে হাওয়া বেরিয়ে গেল এবং রেস যে তুলনায় যাচ্ছিল তার হাফ হয়ে গেল। তখন তার মনে হলো এবার মনে হয় তার রক্ষা হবে, কোনো একটা গাছ কিংবা কিছুতে গিয়ে যদি হালকা ঠেকনা দেওয়া যায় তাহলে সে পানে বাঁচবে। এবং হাফ হয়ে গেল, আস্তে আস্তে যেতে দেখছি সামনে স্কুলের বাচ্চা পার হচ্ছে। সে তো ঠাকুরকে খুব করে ডাকতে লাগলো আর ঠাকুরের ছবির দিকে তাকাতে লাগলো। ঠাকুরের কি অদ্ভুত লীলা! বাচ্চাটার
কাছে গিয়ে গাড়িটা হঠাৎ থেমে গেল। এই হচ্ছে আমাদের পরম পিতার লীলা, এই হচ্ছে কারো নামে ইষ্টিভীতি করা। ওই ছেলেটা কিন্তু বাবা মার নামে রোজ ইষ্টিভীতি করত। কোন রকম তো বাবাটা বেঁচে গেল এবং বাড়ি ফিরে এসে সম্পূর্ণ ঘটনা বলল বাবা, আজকে আমি পানে বেঁচেছি, ভগবান আছে বলে আজকে আমার রক্ষা হয়েছে। তখন ছেলেটা বলল বাবা কি হয়েছে আমাকে প্রথম থেকে বলো। তো প্রথম থেকে বলল যে আমি গাড়ি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, গাড়ি একটু রেসেই চালাচ্ছিলাম, হঠাৎ গাড়ির ব্রেক ফেল হয়ে গেল। তোর যে ছবিটা ছিল ঠাকুরের, ওর দিকে তাকিয়ে বললাম ঠাকুর আমাকে রক্ষা করো। একটা কেউ যেন এসে ইঞ্জিনের উপর ধাপাস করে বসলো, আর আমার চাকা দুটা বাস্ট হয়ে গেল। চাকা দুটা 15 দিনও হয়নি, নতুন লাগিয়েছিলাম। নতুন চাকা বাস্ট কিভাবে হয়? ঠাকুর যদি না থাকে কিভাবে আমি রক্ষা পেলাম আমিও জানি না। বলছে বাবা তুমি কাউকে কি দেখেছিলা ইঞ্জিনের উপর যে বসে গেছিল? বলছে না আমি কাউকে দেখিনি, তবে দেখলাম একটা সাদা ধুতি পরা আর কালো পাড় দোয়াটা আমি দেখতে পেলাম। তখন ছেলেটা সম্পূর্ণ দৃশ্যটা শুনে বাবাকে নিয়ে ঠাকুর ঘরে গেল। আর আমাদের ঠাকুর যে খালি গায়ে ধুতি পরে আছে, ধুতিটা ভালো করে দেখবেন, পুরো কালো পাড়ের কালো পাড় দেওয়া আছে সাদা ধুতিতে। সেই দৃশ্য দেখে ছেলেটার বাবা তো হর করে কাঁদতে লাগলো, মাও কাঁদতে লাগলো। ছেলেটাকে জড়িয়ে ধরে বলল বাবা আমার ভুল হয়ে গেছে, আমি পরম পিতাকে চিনতে পারিনি, আমি ঠাকুরকে জানতে পারিনি। তারপরে ছেলেটার বাবা মা সবাই দীক্ষা নিল, বাড়িতে সৎসঙ্গ হয়। আজ ওই বাড়িতে 5 থেকে 7টা নিজের গাড়ি আছে। পরম পিতাকে ধরলে কি না হয়? পরম পিতাকে ধরলে সব পাওয়া যায়, শুধু বিশ্বাস করে পরম পিতাকে ধরতে হয়। আজকে ওই ছেলেটা একা পরম পিতার শিষ্য, শ্রী শ্রী অনুকূল ঠাকুরের শিষ্য, তার একার নাম জপে তার বাবা আজ রক্ষা পেল। আজকে হয়তো সে বাবাকে হারিয়ে ফেলতে পারত, কিন্তু ওই তো বাবার নামে ইষ্টিভীতি করা, সে কি আর বিফলে যায়? পরম পিতা হচ্ছে জীবনদাতা, জীবন কেড়ে নেওয়ার মানুষ নয়। তাই পরম পিতাকে ডাকতে হবে, শ্রী শ্রী ঠাকুরকে ডাকতে হবে। ওই বাড়িরই ওই মা হাসপাতালে ভর্তি ছিল, ডাক্তাররা বলে দিয়েছিল এই পেশেন্টকে নিয়ে চলে যান, এই পেশেন্ট আর বাঁচবে না। সেই মা আজকে রাজস্থান ঘুরতে যাচ্ছে, কাশ্মীরে ঘুরতে যাচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। এই হচ্ছে আমাদের ঠাকুরের লীলা। আমি এখনো অনেক গুরু ভাইকে দেখেছি স্বস্তিনি নিয়েছে, কিন্তু 10 দিনের জ্বর ছাড়ছে না, হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার বলেছে শিঙি মাছের ঝোল খেতে হবে, তাহলে জ্বর ভালো হয়ে যাবে। সেই গুরু ভাই স্বস্তিনি বেরেক করে শিঙি মাছের ঝোল খেয়েছে। তো ঠাকুরের ওপর তোমার কি বিশ্বাস? আজকে স্বস্তিনি নিলে ঠাকুরের ভালো হবে না, স্বস্তিনি নিলে আমাদের ভালো হবে। স্বস্তিনির যে গুণ তা বলে বোঝাতে পারবো না। আজ মোটামুটি স্বস্তিনি নেওয়া আমার 15 থেকে 16 বছর হলো। সামান্য কাশি ফাঁসি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত বড় কোনো অসুখ হয়নি। আর ঠাকুরের আশীর্বাদে কোনো অসুখ হবেও না। এই হচ্ছে স্বস্তিনি পাওয়ার, এই হচ্ছে ঠাকুরের নাম ধ্যানের পাওয়ার। তাই স্বস্তিনি বেরেক করা উচিত না। স্বস্তিনি হচ্ছে জীবন ধারণের মহা ওষুধ। স্বস্তিনি নিলে কি কি উপকার হয় তা দেওঘরে গিয়ে একবার দেখলে বুঝতে পারবা। 80 বছর 85 বছরের বুড়ারা কিভাবে হেঁটে বেড়াচ্ছে, কিভাবে প্রার্থনা করছে, তাদের শরীরের চৌলুস
শরীরের উজ্জ্বলতা দেখলে বুঝতে পারবা আমাদের ঠাকুর কি, আমাদের পরম পিতা কি। আজকে আমি স্বস্তিনি নিয়েছি, আমি মদ মাংস সিগারেট বিড়ি কিচ্ছু খাই না, কিন্তু অনেকে আছে মাংস খায় বলেই মদ খায়, মাংস দিয়ে মদ খেতে ওদের ভালো লাগে, কিন্তু ওকে যদি আমি স্বস্তিনি ধরিয়ে দিই অটোমেটিক ঠাকুর এরকম পরিস্থিতি সৃষ্টি করবে, তোমার মদ ছুটে যাবে, সব কিছু ছুটে যাবে। তাই জন্য বলছে যারা নেশা করে, যারা মদ খায়, তাদেরকে মদ ছাড়তে হবে না, নেশা ছাড়তে হবে না, কিন্তু ধরতে হবে। কি ধরতে হবে? পরম পিতাকে ধরতে হবে, শ্রী শ্রী ঠাকুরকে ধরতে হবে। এই একটা জিনিস ধরলে তোমার মদ ছুটে যাবে, তোমার চলন বলন দোষ ত্রুটি সব ছুটে যাবে। ঠাকুর এরকম পরিস্থিতি করবে। শুধু বিশ্বাস দিয়ে ঠাকুরের নাম করতে হবে, আর কিছু না। আজ দেওঘরে চলে যাও, পরম পূজ্যপাদ আচার্যদেবকে দেখো, পূজনীয় অবিন দাদাকে দেখো, তোমার মধ্যে থেকে অটোমেটিক সব কিছু দূর হয়ে যাবে। তোমার মধ্যে ভালোর বীজ বপন হয়ে যাবে। শুধু ভালোর বীজ বপন করে ঠাকুরের নাম জপ করতে হবে, দুবেলা প্রার্থনা করতে হবে, তাহলে ওই বীজটা আস্তে আস্তে বড় হবে। তোমার মধ্যে থেকে দোষ ত্রুটি আস্তে আস্তে সরতে আরম্ভ করবে, থাকতে পারবে না। ঠাকুরের নাম জপ বীজ বপন করলে দোষ ত্রুটি তোমার মধ্যে থাকতে পারবে না। আর তোমার নাম ধ্যানের মাধ্যমে তোমার পারিপার্শ্বিক ঠিক হয়ে যাবে, তোমার বাড়ির লোকজন ঠিক হয়ে যাবে। ঠাকুর এরকম পরিস্থিতি তৈরি করবে। গুজরাটে একবার ভূমিকম্প হয়েছিল, বড় বড় বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গেছিল। যখন বিদেশ থেকে বড় বড় বিজ্ঞানীরা এসে দেখলো এত বড় বড় ভূমিকম্প হয়েছে, কত রিক্টার স্কেল সবকিছু মাপার জন্য হয়েছিল, ঠিক ওই বড় বড় বিল্ডিং এর পাশেই দুটো বাড়ি ঠিক ছিল, দুটো ছাদের বাড়ি ঠিক ছিল, তাছাড়া গোটা বিল্ডিং ধ্বংস হয়ে গেছিল, অনেক বাড়িঘর ধ্বংস ছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, কিন্তু ওই দুটা বাড়ি কিছু হয়নি। তখন বাড়ির মধ্যে গিয়ে কারণটা জানতে ছিল, দেখলো তারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য। দুবেলা প্রার্থনা হয়, সকাল সন্ধ্যা নাম জপ হয়, ওই বাড়ির ছাদ কেন একটা ইটকাল পর্যন্ত হিলাতে পারবে না। এই হচ্ছে আমাদের পরম পিতা, এই হচ্ছে আমাদের পরম পিতার দয়া। শুধু ঠাকুরকে ডাকো। কিছু পেতে গেলে ধরতে হয়। আমি যদি নদীতে না নামি, পুকুরে না নামি, আমি সাঁতার শিখতে পারবো না। ঠিক সেইভাবে আমি যদি পরম পিতাকে না ধরি, আমি যদি শ্রী শ্রী ঠাকুরকে না ধরি, ঠাকুরের ব্যাপারে জানতে পারবো না। আজকে সব নিব্বা নিব্বি ছোট ছেলে মেয়েরা প্রেম করে, প্রেম করলে কি মেয়েটাকে একদিনেই জেনে যায়, কিংবা ছেলেটাকে একদিনেই জেনে যায়? তার পিছে পিছে যায়, সে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না, বন্ধুর কাছে খবর নেয়, নেয়, সব কিছু খবর নিয়ে আস্তে আস্তে জানতে পারে। ঠিক সেইভাবেই পরম পিতাকে প্রথমে ধরতে হবে, পরম পিতার ভালোর জন্য না, আমার ভালোর জন্য। শ্রী শ্রী ঠাকুরের শিষ্য হতে হবে, শ্রী শ্রী ঠাকুরকে জানতে হবে। তুমি জানলাই না, ঠাকুরকে চিনলাই না, ঠাকুরের নামে বদনাম করছো, তা কিন্তু হবে না। তুমি ঠাকুরকে ধরো, ঠাকুরকে জানো, তুমি ঠাকুরকে আর ছাড়তে পারবে না। গোটা বিশ্বকে ছেড়ে দিবে, কিন্তু ঠাকুরকে ছাড়বে না। তখন মরণ আসলেও তুমি ঠাকুরকে বলবে, ঠাকুর আমার মৃত্যুতে যদি মঙ্গল হয়, আমাকে মৃত্যু দিয়ে দাও। এই হচ্ছে আমাদের পরম পিতা, এই হচ্ছে আমাদের ঠাকুর। তাহলে ঠাকুরকে না ধরা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। এই কলিযুগের যে সূচনা হয়ে গেছে, তা বাড়ির পাশে পাড়া প্রতিবেশীতে দেখলেই বোঝা যায়। কোথায় পুকুরে চান করতে গেছে, 3টা ছেলে জলের তলে ডুবে গেছে। কোন বাড়ির মেয়ে দুদিনকার প্রেমে ফাঁসি দিয়ে দিয়েছে। একমাত্র সৎসঙ্গরাই বিনা টেনশনে বেঁচে আছে। সব টেনশন ঠাকুরের। তুমি শুধু ঠাকুরকে ডাকো,
ঠাকুর টেনশনে পড়ে যাবে তোমাকে কিভাবে রক্ষা করবে। মহাভারতে যখনকার ভীষ্ম প্রতিজ্ঞা নেয় যে অর্জুনকে কালকের সূর্য ওঠার পর নিহত করবে, তাকে মারবে, ঘোষণা করে দেয়, সবাই ভয়ে কেঁপে ওঠে, কারণ অর্জুনকে মারলে ওই পাণ্ডবদের যুদ্ধ এমনি শেষ হয়ে যাবে, সবাই ভয়ে থাকে। তখন বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনের ঘরে যায় এবং অর্জুন দেখে ঘুমিয়ে আছে। তখন শ্রীকৃষ্ণ তাকে ঘুম থেকে উঠে বলে, তুমি কিভাবে ঘুমাতে পারো এত শান্তিতে? তোমাকে কালকে মারবে এই বচন পর্যন্ত করেছে, আর তুমি এখানে ঘুমিয়ে আছো। তখন অর্জুন বলছে, আমার চিন্তা ভাবনা নাই, আমার চিন্তা ভাবনা করার জন্য তুমি আছো, আমি শুধু তোমাকে ডাকবো, এই বলে ঘুমিয়ে গেল। এই হচ্ছে ঠাকুরের প্রতি বিশ্বাস। পৃথিবী উলট পালট হয়ে যাক, কিন্তু তুমি ঠাকুরের নাম জপ করে যাও, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না, এটা একদম 100% গ্যারেন্টি। তোমার মৃত্যু আসুক, যমদূত আসুক, গোটা পৃথিবী চলে আসুক, তুমি নিশ্চিন্তে ঘুমাও, শুধু ঠাকুরকে ডেকে যাও, দুবেলা প্রার্থনা করো, ঠাকুরের নাম জপ করো, আর কিচ্ছু চাই না। দেখবা তুমি যদি নিজেরও খারাপ চাও, ঠাকুর তবু ভালো করবে। এই হচ্ছে ঠাকুর, এই হচ্ছে আমাদের পরম পিতা। তাই জন্য সৎসঙ্গে যাও। সৎসঙ্গে না করলে আজকাল তো মোবাইলে লাইভ সৎসঙ্গ হয়, সৎসঙ্গ দেখো, শ্রী শ্রী ঠাকুরকে জানো। তুমি যত গভীরে ঢুকবে তত তোমার ভিতরে ঠাকুরত্ব জাগবে। অর্থ, মান, যশ, পরিবার কিচ্ছু চেতে হবে না, তুমি শুধু একজনকেই চাও। ওই একজনকে চেলে অটোমেটিক সবাই পিছন পিছন চলে আসবে। এই কলিযুগে কেউ কারো না, সব স্বার্থ। যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ তোমার সাথে আছে। একমাত্র তোমার সাথে যাবে তোমার ঠাকুর, আর তোমার নাম জপ, তোমার কর্ম সৎ করো, ঠাকুরকে ডাকো, পরম পিতাকে একদম অন্তর থেকে ডাকো, তোমাকে নিয়ে আর তোমাকে চিন্তা করতে হবে না। তাই তো বলছে, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। কত সুন্দর বাণী। এই জন্য পরম পিতাকে ডাকো, কাউকে পাত্তা দিতে হবে না, কারো আশীর্বাদ নিতে হবে না। দুবেলা প্রার্থনা করো, ঠাকুরের নাম নিষ্ঠা সহকারে করো, দিনের মধ্যে 1 ঘন্টা ঠাকুরকে ডাকো, তুমি যা চাইবা তাই পাবা। এটা একদম 100% গ্যারেন্টি। বেশি দিন না, তুমি কিছুদিন করো, দেখবা আস্তে আস্তে তুমি মনে মনে যা ভাবছো, হয়তো দিনের শেষে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। তুমি নাম জপ যত দীর্ঘ দিন করবে, যত বছরকে বছর পার করবে, দেখবে আস্তে আস্তে 1-2 ঘন্টা পর ওই ইচ্ছা পূরণ হচ্ছে। আরো নাম জপ বাড়াতে থাকো, দেখবা যখনই ভাবছো তখনই হচ্ছে। কিন্তু অহংকার করলে হবে না, যা ভাবছো তাই হচ্ছে এটা ভাবলে হবে না। তোমার ওই দিকে মন দেওয়া চলবে না, তোমার ঠাকুরকে ধরতে হবে, ঠাকুরকে ডাকতে হবে, তোমার কাউকে দেখতে হবে না কে তোমার নামে বদনাম করছে, কে সুনাম করছে। আস্তে আস্তে ঠাকুরের নাম করতে করতে এগুলার দিকে আর লক্ষ্য যাবে না। ঠাকুরকে ডাকো, ঠাকুর ছাড়া এই পৃথিবীতে আর কোনো বিকল্প নাই। এই কলিযুগের মধ্যেও যদি তুমি শান্তিতে থাকতে চাও, স্বর্গে বাস করতে চাও, তাহলে একমাত্র রাস্তা হচ্ছে ঠাকুর, একমাত্র রাস্তা হচ্ছে পরম পিতা। ঠাকুরকে ডাকো, নিষ্ঠা সহকারে ডাকো, তোমার আর সমস্যার সমাধান হবেই। তোমরা নাম ধ্যান করো, আর সমস্যা সমাধান হলে আমাকে একটু জানাও, তাহলে আমারও খুব ভালো লাগবে। অনেকে বলে বিশ্বজিৎ শুধু নিজের জীবনের কাহিনী বলে। নিজের জীবনের কাহিনী বলবো না তো কার কথা বলবো? আমার জীবনে ঠাকুরের দয়া আছে বলে আজকে আমি বেঁচে আছি, আজকে আমি এত কথা বলতে পারছি, আপনাদের সাথে ঠাকুরের আলোচনা করতে পারছি। তাহলে ঠাকুরের কথা বলবো না তো আমি কার কথা বলবো? ঠাকুর আছে বলে আজকে আমি আছি,
ঠাকুর আছে বলে আমার বাবা আজ বেঁচে আছে, ঠাকুর আছে বলে আজ আমার মা বেঁচে আছে। তাই জন্য বলে যতই ঝুপড়ি ঘরে থাকো আর টালির ঘরে থাকো, তুমি যদি ঠাকুর ঘরটাকে ভালো করে সাজিয়ে রাখো, তোমাকে ওই টালির ঘর নিয়ে আর ভাবতে হবে না, তোমার ওটা মহল হয়ে যাবে। তোমার একমাত্র উঁচু মাথার উপরে রাখতে হবে ঠাকুরকে, আর সামনে এগিয়ে যেতে হবে। রাস্তাতে যতই কাটা থাকুক না কেন, যতই বাধা থাকুক না কেন, সব আস্তে আস্তে সাইড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের অনুকূল ঠাকুরের লীলা, এই হচ্ছে আমাদের পরম পিতার দয়ার ঘটনা। জয় গুরু। আমার আলোচনা কেমন লাগলো? আশা করি ঠাকুরের আলোচনা সবারই ভালো লাগবে। তবে আপনাদের সাথে ঠাকুরের কথা বলতে পেরে আমি খুব খুশি। আমি ঠাকুরের ব্যাপারে অত কিছু জানি না, কিন্তু একটা কথা আমি জানি, আমার ঠাকুর শুধু আমার। আমি ঠাকুরকে মন দিয়ে ভালোবাসি, আর আমি ঠাকুরের জন্য সব কিছু বিসর্জন দিতে পারি, কিন্তু কোনো কিছুর জন্য ঠাকুরকে বিসর্জন দিতে পারি না। জয় গুরু। ভালো থাকবেন। সকালে উঠে সবাই প্রার্থনা করবেন, ইষ্টিভীতি করবেন, ঠাকুরকে ডাকবেন, দেখবেন জীবনে মঙ্গল হবে। জয় গুরু।